রংপুরের বাণিজ্য মেলার ভিডিও তো অনেকবার শেয়ার করেছি, আর আজকে আমি শেয়ার করব পঞ্চগড় জেলার বাণিজ্য মেলার ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গতকালকে আমি পঞ্চগড় জেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি শেয়ার করব পঞ্চগড় জেলা। আমি যখন গিয়েছিলাম তখন বাণিজ্য মেলা হচ্ছিল, আর সেই বাণিজ্য মেলার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আমি কিন্তু রংপুর জেলায় যে আমাদের বাণিজ্য মেলা হয়, তো অনেকবার আসলে বাণিজ্য মেলার ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো মেলার ভিডিওগুলো কিন্তু আপনারা অনেক পছন্দ করেন, আর তাই আমি আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে পঞ্চগড় জেলার বাণিজ্য মেলা কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে বাচ্চাদের যে রাইডগুলো সেগুলোই আমি প্রথমে এসেছি এই জায়গাটাতে, কারণ যেহেতু আমার সাথে আমার বাচ্চা আছে, তো এই কারণে রাইডগুলোর কাছেই প্রথমে এসেছিলাম। আসলে সারাদিন ঘোরাফেরা করার পর অতটা এনার্জি ছিল না, তারপরে যেহেতু রাস্তার একদম পাশেই মেলা হচ্ছিল, একদম মেন রোডের পাশেই মেলা, তো এই কারণে মেলার ভিতরে চলে আসলাম। আর ভাবলাম যে রংপুরে তো অনেকবার বাণিজ্য মেলা দেখেছি, আসলে অন্য কোথাও বাণিজ্য মেলা তেমন একটা দেখা হয় নাই। তো যেহেতু আমি এবার সুযোগ পেয়েছি, তো দেখব না কেন, এ কারণে কিন্তু ঘুরে দেখতেছি। তো দেখলাম যে না, রংপুর শহরে যেরকম হয় ঠিক সেরকমই। মেলা ঘুরে অনেক ভালো লাগতেছে, কারণ নতুন একটা জেলার মেলা আমি দেখতেছি। আসলে অনেক জেলা এর মধ্যে ঘুরলাম, আসলে কোথাও কোনো মেলায় তো যাওয়া হয় নাই। আর যেহেতু সুযোগ পেলাম যে পঞ্চগড় জেলায় শিল্প বাণিজ্য মেলা হচ্ছে, তো সেটার হাতছাড়া করলাম না, একটু ঘুরে ফিরে দেখতেছি। আসলে আমার তো এখন কেনাকাটা করা সম্ভব না, কারণ এই জিনিসগুলো তো আমি ক্যারি করতে পারবো না, এই কারণে আসলে কেনাকাটা করা সম্ভব নয়। তো আমি আসলে দেখার উদ্দেশ্যে ঢুকেছি, কেনাকাটার উদ্দেশ্যে নয়। তো সেটা আপনাদের আসলে জানিয়েই দিলাম। এতদিনে হয়তো বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে। তো আমি যখন গিয়েছিলাম আসলে ওনাদের জিজ্ঞেসও করা হয় নাই যে আর কয়দিন বাকি আছে, সেটাও আমি আসলে জিজ্ঞেস করে নাই। তো এই কারণে আমি আসলে বলতে পারছি না যে কবে শেষ হয়েছে। ঘুরে ফিরে এত ব্যস্ত ছিলাম আর এত ক্লান্ত ছিলাম যে এগুলো আসলে জিজ্ঞেস করাই হয় নাই। তারপর যাই হোক, এখানে যে স্টলগুলো ছিল, স্টলের যে ভাইয়াগুলো ছিল, ওনাদের ব্যবহার অবশ্য আমাকে ভালো লেগেছে। আমাদের এখানে আমি দেখেছি রংপুর আমাদের বাণিজ্য মেলায় দুই একজন যাদের এই যে কাপড়ের স্টলগুলো আছে, ওনারা ভিডিও করলে বলে যে না আপু, এখানে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করা নিষেধ। তো এখানে অবশ্যই কেউ বলে না, ওনারা নিজেই বলেছেন আপু হ্যাঁ আমাদের ভিডিও করেন, ভিডিওটা দেন, তাহলে অনেকে জানবে যে এখানে মেলা হচ্ছে, আমাদের স্টলে আসতে বলেন। তো ভালো লেগেছে ওনাদের কথাগুলো। আমার আসলে একটা ধারণা ছিল যে প্রতিটি জেলায় যে বাণিজ্য মেলাগুলো হয় ওগুলোতে মনে হয় একই স্টলগুলোই ঘুরে ফিরে আসে, যেমন রংপুরে যে দোকানগুলো এসেছিল, স্টলগুলো এসেছিল, এগুলো মনে হয় অন্য জেলায় যখন বাণিজ্য মেলা হয় এই স্টলগুলোই যায়। তো আমি জানি না আসলে আমার ধারণাটা ভুল কিনা সঠিক, আসলে কেউ এ ব্যাপারে জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ে তো আমার কোলে বসে থাকে, যখন বাইকে করে রাস্তায় যাই তখনও কোলে বসে থাকে, আবার যখন নামি তখনও কোলে, মাঝে মধ্যে একটু নামে শুধু হাঁটাহাঁটি করে। তো ওটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য। পঞ্চগড় জেলার বাণিজ্য মেলা দেখলাম ঘুরে ঘুরে, খুব ভালো লাগলো। আবার হয়তো পঞ্চগড় জেলার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। গতকালকের পঞ্চগড় জেলার যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে আপু 0 পয়েন্ট ঘুরে আসেন। ইনশাল্লাহ 0 পয়েন্টের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু পঞ্চগড় জেলায় এসেছি, 0 পয়েন্টে যাব না এটা হতেই পারে না, কারণ অনেক কষ্ট করে যেহেতু এসেছি। 0 পয়েন্ট ঘুরে ইনশাল্লাহ আমি তারপর পঞ্চগড় থেকে ফিরবো। তো